আসসালামু আলাইকুম। কুষ্টিয়ার বিতর্কিত সেই পুলিশ সুপার তানভীর আরাফাতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আপনারা অবশ্যই কুষ্টিয়ার সেই বিতর্কিত পুলিশ সুপার তানভীর আরাফাতকে চেনেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি বক্তব্য খুবই ভাইরাল এবং বিতর্কিত এবং সমালোচিত হয়েছিল। তার বক্তব্য শুনে মনে হচ্ছিল তিনি কোনো পুলিশ সুপার বা বাংলাদেশ পুলিশের কোনো কর্মকর্তা নন, বরং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা। তো 2020 সালের 21শে ডিসেম্বর বাঘা যতীনের মূর্তি ভাঙচুরের ঘটনায় তখন এক প্রতিবাদ অনুষ্ঠানে তিনি একটি বক্তব্য রেখেছিলেন, যেটা তৎকালীন সময়ে খুবই সমালোচিত এবং বিতর্কিত হয়েছিল। তানভীর আরাফাত তার বক্তব্যের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকার বিরোধীদেরকে কঠোর হুমকি এবং 3টি অপশন দিয়েছিলেন। তিনি তার বক্তব্যে বলেছিলেন, আপনারা যদি সংবিধান না মানেন তাহলে আপনাদেরকে 3টি অপশন দিচ্ছি। 1, উল্টাপাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেলে থাকতে হবে। 2, একেবারে চুপ থাকবেন, দেশের স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না। 3, আপনার যদি বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা পাকিস্তান। তো এনটি আওয়ামী লীগারদেরকে তিনি এ সকল হুমকি দিয়েছিলেন, যেটা তৎকালীন সময়ে খুবই বিতর্কিত এবং সমালোচিত হয়েছিল। তো সকলেই অবাক হয়ে গিয়েছিলেন, তিনি কি আদেও কোনো পুলিশ সুপার নাকি কোনো আওয়ামী লীগের নেতা। আর অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার সেই বিতর্কিত পুলিশ সুপার তানভীর আরাফাতকে সাময়িক বরখাস্ত করল। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পুলিশ এক শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় এবং সেখানে বলা হয়েছে, যেহেতু জনাব SM তানভীর আরাফাত পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজির কার্যালয় সিলেট, সাবেক পুলিশ সুপার কুষ্টিয়া জেলা, তাকে কুষ্টিয়া সদর থানার মামলা নং 28 তারিখ 29/9/2024 খ্রিস্টমূলে গত 26 ডিসেম্বর 2024 তারিখে তাকে গ্রেফতার পূর্বক, অর্থাৎ তাকে গ্রেফতার করা হয়েছে। একই দিন সদর আমলি আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। যেহেতু জনাব SM তানভীর আরাফাতকে সরকারি চাকরি আইন 2018 57 নং আইনের 39-এর 2 ধারার বিধান অনুযায়ী 26/12/2024 তারিখ থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। আর সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন। আর বিধি অনুযায়ী তিনি খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। তো কুষ্টিয়ার বিতর্কিত সেই পুলিশ সুপার তানভীর আরাফাতকে সাময়িকভাবে আপাতত বরখাস্ত করা হয়েছে। আর যেহেতু আদালতে তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং তার মামলা যদি প্রমাণ হয় এবং তার বিরুদ্ধে শাস্তির বিধান আসে, তখন তাকে পূর্ণাঙ্গ বরখাস্ত করা হবে। তো দর্শক মণ্ডলী, কুষ্টিয়ার বিতর্কিত সেই পুলিশ সুপার তানভীর আরাফাতকে সাময়িক বরখাস্ত করা হলো এবং তার বিরুদ্ধে আদালতে মামলাও চলমান রয়েছে। তো এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।